আল্লাহ তো নিজের বাড়িতে আমাদেরকে ডেলি 5 বার ডাকে। কার বাড়ি? মসজিদ কার বাড়ি? হ্যাঁ, কে ডাকে 5 বার? কে ডাকে? 5 বার ডাকে। কে? আল্লাহ চিনেন? আল্লাহ তো চিনেন। আফসোস, আফসোস। ও শ্রমিক পেশার মানুষগুলা, রাগ হয় না। এই দেহটা দিয়েই তো শ্রম দেই, ঠিক না? হ্যাঁ, ও যুবক, কি দিয়া শ্রম দাও? কি দিয়া? দেহ কে দিছে? চালায় কে? 24 ঘন্টা তো চালায় আল্লাহ। আমি তো এই এলাকা আসতে আসতে দেখলাম, যদি একটা মাইক্রোস্কোপ দিয়ে কাউকে এখানে দাঁড় করায় দিই, আমার তো বিশ্বাস ও দেখা পলায় যাবে, চিৎকার দিয়ে পলায় যাবে। যদি কোনো শিক্ষিত লোক থাকে এইখানে, তাইলে আমি প্রমাণ দিতেছি, এইখানে ও মাইক্রোস্কোপ লাগানোর পরে যেই ব্যাকটেরিয়া দেখবে, কোটি কোটি ব্যাকটেরিয়া দেখবে এখানে কিলবিল 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 করতেছে, ও তো ভয়ে ভেঙে যাবে। মনে হয় বোঝেন না, রাগ হয়ে গেছেন? হ্যাঁ, নাই? হ্যাঁ, হ্যাঁ, ড্রেনের সুব্যবস্থা নাই, আছে? হ্যাঁ, কি নিষ্কাশনের সুব্যবস্থা আছে? বাড়ির বজ্র যাওয়ার সুব্যবস্থা আছে? সবই তো রাস্তাঘাটে ছড়ানো, ঠিক না? কোটি কোটি ব্যাকটেরিয়া আছে এখানে। আপনাকে সুরক্ষা দেয় কে? আমার এটাও বিশ্বাস, গুলশানের মানুষকে যদি টেস্ট করা হয় আর এই এলাকার মানুষকে যদি টেস্ট করা হয়, তো আমার বিশ্বাস এই এলাকার মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি পাবে, বেশি। অথচ দুনিয়া বলবে এরা মরে যাওয়া দরকার। প্রমাণ দিব একটা। 2020-এ টেস্ট করছিল, পেপারে এখনো আছে। 2020 করোনার সময় তেজগাঁও বস্তিতে টেস্ট করছিল। তেজগাঁও বস্তিওয়ালাদের গায়ে রোগ প্রতিরোধ ক্ষমতা ছিল 75%। কত? আর গুলশানে টেস্ট করে দেখছে 65%। মনে হয় বুঝা গেছেন, জানেন টানেন না, ঠিক না? মোবাইলে এখন সার্চ দেন, এখনো মিডিয়া এটা আছে। তো কাদেরটা বেশি? হ্যাঁ, কিন্তু যুক্তি কি বলে? বস্তিওয়ালাদেরটা অনেক কি কম থাকার কথা, ঠিক না? কেন? যেইখানে খায় ওইখানেই ছাড়ে, ঠিক না? ওইখানেই ঘুমায়, ঠিক না? আরে ছাড়ে বোঝেন, শুদ্ধ বাংলায় বোঝাইলাম ইঙ্গিত দিয়া, কিন্তু ওদের অ্যান্টি বডি সবচেয়ে বেশি। এই এলাকারও অ্যান্টিবডি সবচেয়ে বেশি হবে, কেননা শ্রম পেশার মানুষ। হায় হায়, যদি অ্যান্টিবডি বেশি না থাকে, এটা আল্লাহর দয়া। কি এখানে কেউ আছে ট্যাবলেট খেয়ে ঘুমায়? আসেন? হ্যাঁ, হ্যাঁ, এতগুলা মানুষ গুলশানে জমা করে জিগান কয়জনে ট্যাবলেট খেয়ে ঘুমান? তো 50% না 70%ই হাত উঠাবে ট্যাবলেট খেয়ে ঘুমাই। আপনি তো বিছনায় পিঠ রাখতে দেরি, ঘুমাইতে দেরি হয় না, ঠিক না? সত্য তো? কারেন্ট তো মাঝে মাঝে এরকম হয়, মনে হয় মাঝে মাঝে আসে, যায় না, ঠিক না? মাঝে মাঝে না, উনি বিশ্বাস করতে চায় না। মাঝে মাঝে আসে, কারেন্ট যায়, তারপরও তো ঘুম আসে, ঠিক না? কে ঘুম দেয়? হ্যাঁ, হাদিস শোনামো। এই শ্রম পেশার মানুষগুলোকে তো আল্লাহ বলে, বিছনায় পিঠ রাখতে দেরি, তোকে আমি থাপ্পি দিয়া ঘুম পড়ায় দিতে দেরি করি না। থাপ্পি বুঝেন? আরে থাপ্পি বুঝেন? থাপ্পি কি? পিঠ থাবড়ায়া ঘুম পড়াইতে দেরি করি না, কেননা সকালে তোকে আবার কাজে যেতে হবে। তুই সারাদিন পরিশ্রম করে ফিরছিস, যদি কোনো অটোওয়ালা, কোনো ভ্যানওয়ালা, সিএনজি ওয়ালা
সারাদিন অটো চালায়া যে ক্লান্ত হয়ে বাড়িতে ফিরে আসে, ঘুমের মাধ্যমে যদি আল্লাহ এটা দূর না করে, রব্বে কাবার কসম দ্বিতীয় দিন ওর হাতে আর অটো উঠবে না। উঠবে? কে দূর করে দেয়? কয় টাকা নেয়? বিদা আপনাদের কাছে আমার প্রশ্ন, আল্লাহ দিল কি, দিতেছি কি? আমি আল্লাহকে দিতেছি কি? বেশি তো চান না, 5 ওয়াক্ত নামাজ, ঠিক না? 24 ঘন্টায় কয় ওয়াক্ত? কয় ওয়াক্ত? নাইলে এই চেহারাটা কালকে দেখাবো কি করে? কসম খোদার, রব্বে কাবার কসম, এখানে ওলামা আছে, ওলামা পর্যন্ত একটা জিনিসের হিসাব 5,000 বৎসরও 50,000 বৎসরও মিলিয়ে দিতে পারবে না। দেখামো আপনি এই 2 চোখে এই পর্যন্ত কতবার দেখছেন আর কি কি দেখছেন, মিলিয়ে দিতে পারবেন? কিন্তু কিয়ামতের দিন মিলিয়ে দিতে হবে। যদি আজকে এই চিন্তা না করলাম, লাতুসআলুন্না আনিন নাঈম। হ্যাঁ হ্যাঁ, কোরআন এটাই বলে, ওয়া ইন তাউদ্দু নি'মা, আল্লাহ বলছে একটা নেয়ামতের হিসাব তুই আমাকে মিলায়া দিতে পারবি না। আমি একটা দেখাইলাম, এই পর্যন্ত কত লিটার পানি খাইছেন মিলায়া দিতে পারবেন না, কত লিটার ব্যবহার করছেন মিলায়া দিতে পারবেন না। আমি শেষ জায়গায় চলে আসছি, উঠাউঠি না করি। দিছেন কি, দিতেছেন কি? আমি দিতে আল্লাহকে দিতেছি কি? 24 ঘন্টা তো আমার কাছ থেকে শুধু কি চান? 5 ওয়াক্ত, 5 ওয়াক্ত, তাও ডাইকা ডাইকা কি কে ডাকে? আল্লাহ চিনেন? শুধু আল্লাহ ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খাবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুল শাহীদুল আকবুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াবুল মুনতাকিম আল আফু আর রউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গানিয়্যু আল মুগনি আল মানি আদ দার আল নাফি আল নূর আল হাদি আল বদিউ আল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ। কিন্তু 95 ওয়াক্ত নামাজ পড়ে না। কালকে এই চেহারাটা কি করে দেখাবো? কালকে যখন জান্নাত দেখায় আল্লাহ বলবে, জান্নাত তো তোর জন্য ছিল, চাবি দেওয়ার জন্যই তো ডেলি 5 বার ডাকলাম, কিন্তু তুই তো নিলি না। রমজানে তো জান্নাত সস্তা করতে 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 দাম কমাইতে কমাইতে ডিসকাউন্ট দিতে দিতে এক ডোক পানিতে নিয়ে আসছিলাম, এক ডোক পানি। এই যে রমজান গেল, জান্নাত এক ঢোক পানির বিনিময়ে মিলতো। এক ডোক পানি চিনেন? আরে চিনেন এক ডোক পানি? কতটুক? কতটুক এক ডোক? কতটুক? এই যে এক ডোক, এই যে যেটুক কমলো এটুক হলো এক ডোক। হাদিস দিতেছি, মান ফাত্তারা সাইমান শুরবাতা মা, যে রমজানে কাউকে এক ডোক পানি দিয়ে রোজা খোলাইলো, ফালাহু ইতকু রাকাবাতিন, আমি ইফতারি বলতেছি না, রোজা খোলাইছে শুধু এক ডোক পানি দিয়া। মুহাম্মদুর রাসূলুল্লাহ সিল মাইরা দিতেছে,
সাল্লাল্লাহু আলাইহি সিল লাগায় দিয়েছেন, মান ফাত্তারা সাইমান শুরবাতা মা, এক ডোক পানি দিয়া রোজা খোলাইলো ফালাহু ইতকু রাকাবাতিন, সেজন্য নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করলো। জাহান্নাম থেকে মুক্ত হলে যাবে কোথায়? হ্যাঁ, কোথায়? জান্নাত তো এক ডোক পানির বিনিময়ে ছিল। এই মজমার একজনও তো নেয় নাই, একবারও তো নেয় নাই। প্রতিদিন করতে হবে, 30 দিন এরকমও না, একদিন করলেই হবে। একদিনও তো কেউ করে নাই, কোন যুবক তো করে নাই, কোন পুরুষ তো করে নাই। এই এলাকার কোন মানুষ করছে কিনা আমি জানি না। যে ইফতারির 2 মিনিট আগে রাস্তায় দাঁড়ায়া ছিল যে আজানটা হইতে দেরি, কোনো পথিকের পায়ে ধরতে দেরি করব না, আর বলবো আমার এক ডোক পানি দিয়া রোজাটা খুলা বাড়িতে যা, তারপরে তুমি যা খুশি তা খাও, আমার কোনো আপত্তি নাই। সে যদি বলতো এত বড় পায়ে ধরতেছো কেন, বলে শুনছি এক ডোক পানি দিয়া ইফতার করাইতে দেরি, রোজা খোলাইতে দেরি, আমি জাহান্নাম থেকে মুক্ত হইতে দেরি হবে না। নাই তো নাই। কালকে যদি আল্লাহ বলে যে 5 ওয়াক্ত নামাজ পড়লেই তো জান্নাতের চাবি দিয়া দিতাম, এই দেখ জান্নাত, জান্নাত তো দেখায়া বলবো, দেখায়া হয় আফসোসের দিল ফেটা যাবে। মৌত থাকলে মৌত হয়ে যেত, পলাশবাড়ির মানুষ মৌত থাকলে মৌত হয়ে যেত দুঃখের ঠেলায়। আল্লাহ বলবে তুই তো নেস নাই, এইটা তো তোর জন্য বানাইছিলাম। ওরা আমাদের গান দেখায় বলবে হায় হায় হায়, এরকমও দেখায় বলবে এক ডোক পানির বিনিময়ে তো দিতে চাইছিলাম জান্নাত, নিলি তো না। আরেকটা দেখাই, রমজানের শেষ 10 দিনে 5 বেজর রাত্রে জাগলে হয় হয় 83 বৎসরের ইবাদত মিলতো, জান্নাতের সার্টিফিকেটও মিলতো। কিন্তু 5 রাত্র তো, শেষ 5 রাত্র তো কেউ জাগে নাই। সামনেও একটা সুযোগ আসতেছে। আজকে কয় তারিখ গেল? কত কত? কালকা কত?